আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে কি মেঘ করে আছে আকাশে। আর এই মেঘলা বাদলার দিনে তাড়াতাড়ি করে কাজ মিটিয়ে ঘরে ঢুকতে হবে, কারণ বৃষ্টি নামবে একটু পরেই। কলতলায় কয়েকটা বাসন নিয়ে আবার বসে পড়লাম। তবে ওয়েদারটা এত সুন্দর লাগছে, সকালবেলায় দেখি বেশ ঠান্ডা ঠান্ডা ভাব এবং আকাশে এত মেঘের মধ্যে সুন্দর একটা মিষ্টি হাওয়া হচ্ছে। আর এইরকম মেঘলা বাদলা দিন আমার ভীষণ ভালো লাগে, বৃষ্টি না হলেও হবে। আর যে পরিমাণ গরম পড়েছে তার মধ্যে এইরকম ওয়েদার তো একটা উপরেই পাও না, তাই না? ভীষণই সুন্দর লাগছে ওয়েদারটা। বাসনগুলো চলো মেজে নিই, কারণ বাসি কাজটা মিটিয়ে নেব। কলতলাটা পুরোটাই ফাঁকা, বৃষ্টি নামলেই পুরো ভিজে যাব। বাপের বাড়ি থেকে কটা কাঁঠাল দানা নিয়ে এসেছিলাম, আমার মা দিয়ে দিয়েছিল। আর এইখানে কাঁঠাল দানা তো কিনে খেতে হয়, ওই কারণে মা বললো গাছের যেহেতু কাঁঠাল এত হয়ে আছে, কাঁঠালটা তো আর নিয়ে যেতে পারবি না, তাহলে কাঁঠাল দানাই নিয়ে যা। আর কাঁঠাল আমার শ্বশুরবাড়িতে কেউ খুব একটা খেতে চায় না, আর আমি বয়ে বয়ে নিয়েও আসি না, তাই কাঁঠাল দানা আমি বেশ ভালোবাসি খেতে। ডালের সাথে সিদ্ধ করব, ওই জন্য আমি বার করে নিলাম, কেটে দুখাদি করে ডালের মধ্যে দিয়ে দেবো। আমার মা অনেকগুলোই দিয়ে দিয়েছিল, কিন্তু ওই অল্প কটা আছে, খাওয়া হয়ে গেছে। আমি একা একাই খাচ্ছি সিদ্ধ করে করে। তরকারিতেও একদিন দিয়েছিলাম, সেটা তোমাদের আর দেখানো হয়নি। ছোটোবেলায় যখন আমাদের চাষবাস হতো, তখন সোনা মুগ কড়াই চাষ হতো আমাদের। আর সেই সোনা মুগ কড়াইয়ের সাথে এই কাঁঠাল দানা সিদ্ধ করে আমরা সবাই খুব খেতাম, ভালোবাসতাম। মুড়ির সাথে সন্ধ্যাবেলা নিয়ে বসে পড়তাম সব ভাই বোনেরা। এখন তো আর চাষবাস নেই, তাই ওই ধরনের খাওয়া দাওয়া মোটামুটি উঠে গেছে। তাই আমি এখন আপাতত এই মসুর ডালটা হাতের সামনে পেয়েছি, ওই কারণে মসুর ডাল দিয়ে সিদ্ধ করছি। এই কাঁঠাল দানা দিয়ে মসুর ডালও কিন্তু বেশ খেতে ভালো লাগে। তবে এইটা আমি আর ফোড়ন টোড়ন কিছু দেবো না, এইভাবেই শুকনো শুকনো টাইপের করে রাখবো, যাতে মুড়ি দিয়ে খেতে সুবিধা হয়। সকালবেলা আমার শাশুড়িমা পাউরুটি নিয়ে এসে দিয়েছে, এটা আপাতত আমি একটা কলা দিয়ে খাবো, কারণ কলাটাও আনা আছে, বেশি পেকে যাচ্ছে। আর পাউরুটি দিয়ে কলা খেতে তো ভালোই লাগে। আর কাঁঠালি কলা তো আমাদের আনাই থাকে, কিনে নিয়ে আসে মাঝে মধ্যেই।
আমার বাপের বাড়িতে যে কলা বাগান দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই কলা বাগানে কিন্তু এখন খুব কলা হচ্ছে। আর প্রতিদিন মা বলে হনুমানে এসে বসে আছে কলার কাঁদি ধরে খাবে বলে। দাদা অবশ্য বস্তা দিয়ে কলাগুলোকে কভার করে দেওয়ার চেষ্টা করে। বাবারটা নিয়ে নিয়েছো? আর কড়া করলে পিঠা লাগবে কিন্তু সিমে করে দাও, আগে কড়া কড়া হয়ে যাবে কিন্তু। কি বন্ধ করবো? না, এদিকে বাড়িতে তৈরি হচ্ছে পাট পাতার বড়া। তোমরা কারা কারা পাট পাতার বড়া খেতে ভালোবাসো? পাট পাতার বড়া আমার শাশুড়ি মা কিন্তু খুব ভালো করে। আর আমি একটু কড়া করে ভাজছি, কারণ কড়া ভাজাটা আমার বেশি ভালো লাগে ভাত দিয়ে খেতে, মচমচ করে। এতে চালের গুঁড়িও দেওয়া আছে। আর এইদিকে হয়েছে পাট শাকের ডাল। পাট শাকের ডালটাও রসুন দিয়ে কিন্তু শাশুড়ি মা খুব ভালো করে। এই ডাল দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। আর তার সাথে আছে বড়া। আমি কটা লেবুও কেটে নিয়েছি, লেবুর টুকরো রেখে দিয়েছি, কারণ তোমরা তো জানো কাগজি লেবু বা পাতিলেবুর রস আমার ভীষণ ভালো লাগে ভাত দিয়ে খেতে। আমি কিন্তু লেবু 3টে টুকরোই ভাতের সাথে নিয়ে নেব, মিশিয়ে নেব। আমার শাশুড়ি মা একটা টুকরো নিয়েছে, তবে সেটাও খেতে পারবে না, কারণ টক জিনিসটা ওদের অসুবিধা হয় খেতে। আর আমার এই টক জিনিসটাই বেশি ভালো লাগে, তাই ডালের সাথে একটু লেবুর রস নিয়ে নেব, একটু কেন অনেকটাই নিয়ে নেব। আর এই সময় তো পাট শাকের সিজন। আমার বাপের বাড়িতে কিন্তু আমরা পাট শাক ভাজা খুব খাই। আমার মা খুব সুন্দর করে পাট শাক ভাজা তৈরি করে। আমার শ্বশুরবাড়িতে আবার পাট শাকের অনেক রকম আইটেম হয়, যেমন পাট শাকের বড়া আজকে খাচ্ছি, পাট শাকের ডাল আজকে খাচ্ছি। আবার একরকম হয় পাট শাকের ঝোল রসুন দিয়ে, সেটাও আমার শাশুড়ি মা কিন্তু ভালোই করে। আমার পার্সোনালি বেশি ভালো লাগে পাট শাকের ডাল আর পাট শাক ভাজাটা। আর পাট শাকের এই বড়া, পাট শাকের এই বড়াটা কিন্তু ভীষণ সুন্দর কড়মড়ে হয়েছে। তারপরে একেবারে চলে এলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলা রুটি তৈরি করতে। দুপুরের ভাত আছে, আমরা দুজনে রুটি খাবো। রাত্রিবেলা আমরা দুজনে রুটিই খাই। আর দুপুরের ভাত থাকলেও মা আবার সেটাকে জল দিয়ে ফুটিয়ে একেবারে মার ঢেলে ভালো করে আবার নতুন করে তৈরি করে নেয়। রুটি আমার এদিকে হয়ে গেছে। একটা আম আছে, আম্রফলি আম, সেই আম্রফলি আমটা কেটে নেব। আমটা কিন্তু কাটার পরে দেখছি বেশ মিষ্টি। এদিকে বাঁধাকপির তরকারি আছে, বাঁধাকপির তরকারি রুটি আর আম দিয়ে খেয়ে নেব। আর এই সময় বাঁধাকপির দাম অনেকটাই বেশি, আমাদের নিয়ে এসেছিলো, কারণ বাঁধাকপিটা সবাই খেতে ভালোবাসি। বাঁধাকপিটা কেটেওছে আমার শাশুড়িমা একদম ঝিরিঝিরি করে, বেশ সুন্দর হয়েছে রান্নাটাও। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো আর আমার পাশে থেকো।